শুনলাম নাকি কালীঘাটের কালী মন্দির নতুন রূপে সেজে উঠেছে। তাই জন্য তো ছুটির ভাগে একা একা বেরিয়ে পড়লাম কালীঘাট মন্দির দর্শনের উদ্দেশ্যে। কিন্তু একা একা কি ভালো লাগে, তাই জন্য দুজন বন্ধুকেও ডেকে নিলাম। আমাদের বন্ধুত্বটা অনেক দিনের, কিন্তু যে যার কাজের চাপে ঠিক কারোর সঙ্গে কারোর দেখা হয়। কিন্তু আজকে মায়ের ইচ্ছেতে আমার বন্ধুদের সঙ্গে আজকে আমার দেখা হয়ে গেল। মেন রাস্তার উপর দিয়ে তোমরা দেখতে পাবে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতন কালীঘাটের কালী মন্দিরে যাওয়ার জন্য স্কাই ওয়ার্কের কাজ শুরু হয়ে গেছে। অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এর নিচ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব। কাজটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, কিন্তু অনেকটাই হয়ে গেছে। দেখো মায়ের মন্দির রয়েছে সামনে, আর রাস্তায় যেতে যেতে রাস্তার দুপারে বিভিন্ন প্রকার তোমরা পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। প্রতিমা, প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকেই পেয়ে যাবে। আমরা হাঁটতে হাঁটতে ঠিক চলে এসে মায়ের মন্দির পুরো সামনে। আর এখানে এসে তোমরা দেখতে পাবে মায়ের পুরনো মন্দির পুরো নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে। আর আপনারা যখন এই রাস্তা দিয়ে আসবেন, আর সামনে রয়েছে মন্দির, আর মন্দিরের মূল গেট এই সামনে রয়েছে। আর মন্দিরের চারদিকের দেওয়ালগুলো মায়ের ছবি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর তোমরা যদি এদিকটা একবার দেখো, মন্দিরের পূজা সামগ্রীর বিভিন্ন স্টল আছে। আর সেই দেওয়ালগুলোতে মায়ের বিভিন্ন প্রকার ছবি এবং বিভিন্ন প্রকার মায়ের রূপ দিয়ে চিত্রকলার সাহায্যে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর না টাইম ওয়েস্ট করে মন্দিরের সামনে থেকে আমরা ভোগ প্রসাদ নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেললাম। আমরা কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি, কিন্তু এখানে এসে দেখি অনেকটাই ভিড়। আর আমরাও দেরি না করে সেই ভিড়ের মধ্যে আমরাও সামিল হয়ে পড়লাম। যেহেতু দিনটা ছিল শনিবার, আর আমার সামনে যা ভিড় তার থেকে দ্বিগুণ ভিড় আমার পিছনে। আর এত মানুষের ভিড়, কিছুজন মানুষ আছে যারা টাকার বিনিময়ে ভিআইপি গেট দিয়ে মন্দিরের ভিতরে খুব তাড়াতাড়ি প্রবেশ করে দিচ্ছিল। আমাদেরকেও বলছিল যে 100 টাকার বিনিময়ে মন্দিরের ভিতরে খুব তাড়াতাড়ি প্রবেশ করে দেবে। আর আমরা কিন্তু তাতে না বলে দিই। আর এই লাইনটায় যতজন মানুষ দাঁড়িয়েছে, এই লাইনটায় প্রায় 2 ঘন্টা পর এই লাইনটায় সবাইকে ঢুকতে দিয়েছে। ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা। যেহেতু দিনটা ছিল শনিবার, তাই জন্য দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, কত মানুষ এসছে মায়ের দর্শন করার জন্য। আর অ্যাটলিস্ট আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা মায়ের দর্শন পেয়েছি।
পুজো দিয়ে বেরোতে বেরোতে রাত্রা হয়ে গেছে অনেকটাই। আর এদিকে ভোলেনাথের মন্দির, অপরদিকে রাধাকৃষ্ণের মন্দির সব কিছু দর্শন করে আমরা রুমের দিকে খুব তাড়াতাড়ি রওনা হলাম। তাই জন্য ভিডিওটা এতটাই খুব ছোট ছিল জানি। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিও তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করার মোটিভেশন পাবো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলির সবাইকে অবশ্যই ভালো রাখো। চলো বাই।